মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র ইসরায়েল রীতিমতো আইন করে ইসরায়েলকে সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। আইনটি হলো কোয়ালিটেটিভ মিলিটারি এইড বা গুণগত সামরিক শ্রেষ্ঠত্ব আইন। এই আইনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সামরিক দিক থেকে সবার উপরে রাখতে সামরিক সহায়তা দিতে বাধ্য যুক্তরাষ্ট্র। এই কারণে এতদিন বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক সব সামরিক সহায়তা দিয়ে এসেছে ওয়াশিংটন, যেগুলো মধ্যপ্রাচ্যের অন্য কোনো মিত্রকে এখনো দেয়নি। এর বিনিময়ে হয়তো ইসরায়েলকে কোনোদিন পারমাণবিক বোমা না বানানো অথবা প্রকাশ্যে না আনার সংকল্প করেছিল যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েল, এমনটাই ধারণা অনেক বিশ্লেষকের। কিন্তু এখন ইরান যুদ্ধ প্রেক্ষাপটে মিত্রগুলোর উপর ইরানের নগ্ন হামলায় এই রীতির বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ সৌদি আরব সহ অন্য গালফ মিত্র দেশগুলোকে রক্ষা করতে হবে যুক্তরাষ্ট্রের, অন্তত নিজেদের স্বার্থের জন্য হলেও। এই বিষয়ে ট্রাম্প প্রশাসন কি ভাবছে, মার্কিনিরা কি দাবি করছে, তাই থাকছে আজকের আলোচনায়। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর স্নায়ুযুদ্ধের সময় 1968 সালে এই নীতি প্রণয়ন করে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন। ইসরায়েলের কাছে 50টি F-40 ফ্যান্টম জেট বিক্রির চুক্তি করেন। পরবর্তীতে 1980-এর দশকে রোনাল্ড রিগানের প্রশাসন প্রথমবার আনুষ্ঠানিকভাবে কোয়ালিটেটিভ মিলিটারি এইড শব্দটি ব্যবহার করে। 90 দশকে সৌদি আরবের কাছে F-14S যুদ্ধবিমান বিক্রি করলেও ইসরায়েল চালাকি করে সামরিক শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সেগুলোর রাডার প্রযুক্তি কমিয়ে দেওয়া হয়। 2008 সালে জর্জ ডব্লিউ বুশের আমলে নেভাল ভ্যাসেল ট্রান্সফার অ্যাক্টের মাধ্যমে QM এই নীতি মার্কিন প্রণয়ন করে আইনে পরিণত করে। 2013 সালে বারাক ওবামা এই আইন আরো জোরদার করে প্রতি 2 বছর পর পর ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের মূল্যায়ন প্রতিবেদন কংগ্রেসে জমার নিয়ম করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত ইসরায়েলকে $240 বিলিয়ন বেশি সামরিক সাহায্য করেছে যুক্তরাষ্ট্র। 16 সালে ওবামার স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে 2029 সাল পর্যন্ত ইসরায়েলকে প্রতি বছর ন্যূনতম $3.8 বিলিয়ন সামরিক সহায়তার গ্যারান্টি দেওয়া হয়েছে। 23 সালের 7 অক্টোবর হামাসের হামলা পরবর্তীতে গাজা ইসরায়েলি গণহত্যার পর এই সহায়তার পরিমাণ আরো বাড়ানো হয়। মার্কিন কংগ্রেসের তথ্য অনুযায়ী 24 সালে এই বার্ষিক সহায়তার পরিমাণ রেকর্ড $12.5 বিলিয়ন পৌঁছায়। বর্তমানে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রতীক হল আমেরিকার লকহিড মার্টিন কোম্পানি তৈরি F-35 স্টিলথ ফাইটার জেট। এটি রাডারকে ফাঁকি দিতে সক্ষম বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান। 10 সালে ইসরায়েল প্রথম দেশ হিসেবে এই বিমান কেনার চুক্তি করে। মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে যুদ্ধ বিমানটি নেই। ইসরায়েলের নিজস্ব প্রযুক্তিতে কাস্টমাইজ করা এই সংস্করণের নাম দেওয়া হয়েছে F-35I আদির। 18 সালে লেবাননে হামলায় ইসরায়েল বিশ্বে প্রথম এই যুদ্ধ বিমান ব্যবহার করে। এছাড়া মার্কিন অর্থায়নে তৈরি আয়রন ডোম, অ্যারো এবং ডেভিড স্লিং এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে সুরক্ষিত রাখছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে ইসরায়েলের ওপেন সিক্রেট পারমাণবিক অস্ত্রকে ওয়াশিংটন সবসময় আড়াল করে এসেছে। যুক্তরাষ্ট্রের এই নীতির বিরোধিতা বাড়ছে দেশটির নাগরিকদের মধ্যে। গাজায় ইসরায়েলি গণহত্যার পর মার্কিন রাজনীতিতেও এই সহায়তার বিরুদ্ধে সুর উঠেছে। 25 সালের সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত ডেমোক্রেট সদস্য রাশিদা তালাইব বলেন, আমেরিকার অর্থায়নে গাজায় যে গণহত্যা থামাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। 25 সালে রিপাবলিকান কংগ্রেসম্যান মার্জরি টেলর গ্রিন আয়রন ডোমের বাজেট $500 বিলিয়ন কমানোর প্রস্তাব করেছিলেন, যদিও পরে সেটি নাকচ হয়। জনপ্রিয় রক্ষণশীল রাজনৈতিক বিশ্লেষক টাকার কার্লসো বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে সব ধরনের সহায়তা বন্ধ করা। ট্রাম্পের সম্প্রতি কিছু উদ্যোগ এই নীতি নিয়ে ধোঁয়াশায় তৈরি করেছে, যদিও সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের কাছে শীর্ষ প্রযুক্তির F-35 যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দেন। ট্রাম্পের এই ঘোষণা ইসরায়েলের QM নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক, যদিও সৌদির কাছে এই অস্ত্র বিক্রির চুক্তিটি এখনো কংগ্রেসে পাশ হওয়ার বাকি। বিশ্লেষকদের মতে ট্রাম্প সৌদির সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বাড়ালেও ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার মার্কিন মূল নীতিতে কোনো বড় ধরনের পরিবর্তন আসবে না। কারণ ইসরায়েল ইতিমধ্যেই আরো 25টি F-35 এবং F-15I যুদ্ধবিমানের অর্ডার দিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, যা সরবরাহ করা হলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলের কাছেই থাকবে বিশ্বের অন্যতম বৃহত্তম অত্যাধুনিক যুদ্ধবিমান বহর। কিন্তু দেখার বিষয়, এই ইসরায়েলকে নিয়ে কি পড়ে থাকবে যুক্তরাষ্ট্র, নাকি আরব মিত্রদের শক্তিশালী করে শক্ত প্রতিরোধ বলয় গড়ে তোলা হবে ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে, সেটি সময় বলে দিবে, পরিস্থিতি বলে দিবে। জাতীয় আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।